স্কুল থেকে সবেমাত্র বাড়ি এলাম, এসেই কিন্তু শুরু হয়ে গেছে আমার গৃহ সংসারের কাজকর্ম। চলো আজকের আমি বাবুকে টিফিন বানিয়ে দেবো সিমুই দিয়ে, দুধ দিয়ে, একটু কিশমিশ আছে, এলাচ আছে, এইগুলো দিয়ে বানাবো। ও কিন্তু এই টিফিনটা একদমই পছন্দ করে না, কিন্তু প্রতিদিন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই। কিন্তু পছন্দ না করলেও আজকের আমি ওকে এটাই খাওয়াবো। মানে যা টিফিন বানাই দুজনেই খায়, সেটা আলাদা করে আমি আর কিছু করি না। চাউমিন করি, রোল করি, যাই করি দুজনেই সেটাই খেয়ে নিই। কিন্তু আজকের এটা অপছন্দের টিফিন, তাও কিন্তু আমি এটা ওকে দেবো। তো পছন্দ করে না বলতে মানে একটু নাক সিটকোয়, কিন্তু খেয়ে নেয়, বকাবকি দিলে খেয়ে নেয়। তো সব সময় এত তেলের জিনিস খাওয়ানো তো উচিত নয়। স্কুল থেকে এসে মানে আমি যতটা ক্লান্ত থাকি ততটা কিন্তু ও ক্লান্ত থাকে। ওই জন্য ও নিজে নিজে হাত মুখটা ধুয়ে নিয়ে ও এখন খাটের ওপর বসে গেছে। আমি টিফিনটা দেবো। টিফিনটা খাওয়ার পর একটু হয়তো চোখ বন্ধ করে শোবে, তারপরে কিন্তু উঠে আবার পড়তে যাবে। মানে এই ছাড়া ওর টাইমিংও হয় না। সকালবেলা যদি সকাল সকাল তুলে আমি ওকে পড়তে নিয়ে যাই, তাহলে সকালের ঘুমটা ওর হবে না। আর যেহেতু সারাদিন ওর দুপুরবেলা পুরো স্কুলটা, সারাদিন শোয়ার কোনো স্কোপও থাকে না। ওই জন্য আমি ওকে 8টা সাড়ে 8টা পর্যন্ত ঘুমাতে দিই। সকালবেলা 8:30 পর্যন্ত ঘুমিয়ে উঠে পড়ে। তারপরে তোমার একটু ফ্রেশ হয়ে পিডিয়াশো এটা ওটা খেয়ে তারপর স্নান টান করিয়ে দুপুরের ভাত বলতে কি 10:30টার সময় একেবারে খেয়ে স্কুলে চলে যায়। দুপুরবেলা আমি হালকা কোনো টিফিন দিই, রুটি বা একটুখানি একটু লুচি আলু ভাজা এইরকম দিলে ওর খুব ভালোও লাগে, এগুলো খেতে ভালো লাগে যেহেতু ভাত খেয়ে যায়। আর একটু হালকা কিছু টিফিন দিলে ওর হয়ে যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। স্কুল থেকে এলাম, এখন 4:30 বাজে, 4:35 বাজে। আর এসে বাবুকে টিফিন বানিয়ে দিয়েছি। যা টিফিন করি আমিও বাবু দুজনে একসাথে খেয়ে নিই। খাওয়ার পরই আমি বাবুকে একটু রেস্ট নেবে, তারপর ওকে নিয়ে পড়তে নিয়ে যাব। আর তারপর রাতের রান্নাটা আমি করে নেবো। চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তো কাজকর্ম আছে। আমরা মা, আমাদের খাওয়া বলতে রান্না হুড়োহুড়ি করে, যতটা আমরা হুড়োহুড়ি করে রান্না করি, কিন্তু বসে যে খাবো সেইটুকুনি সময় হয় না। তো খুব তাড়াতাড়ি আমি খেয়ে নিলাম। আর বাবুকে তো দিয়ে দিয়েছি এর আগে খাবার। ও বসে বসে খাচ্ছে, ও খেতে একটু সময় লাগে। যেহেতু আমি যদি খাইয়ে দিই তাহলে কোনো দিনও খাওয়া শিখবে না। ওই জন্য ওকে বললাম ধীরে সুস্থে তুই খা, আস্তে আস্তে বসে বসে। আর আমি ততক্ষণে সবজিটা কেটে নিই। আমি খুব হুড়োহুড়ি করে ফ্যানটা চালিয়ে ঠান্ডা করে নিয়ে খেয়ে নিয়েছি। আর ওকে আমি ঘরে দিয়ে এসেছি। ও একটু বসে বসে ফ্যান চালিয়ে দিয়েছি হালকা করে, আর ও বসে বসে খাচ্ছে। একটু লেট হবে, খাওয়ার পর একটু শুয়ে পড়বে ও, ততক্ষণ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। কুমড়ো কাটছি, কুমড়ো দিয়ে মাছের ঝোল করব। আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব। আর একটা তরকারি সকালবেলা করেছিলাম, তরকারিটা হাফ আমি ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, সেটাই জাস্ট একটু গরম করে নেবো। কেননা মানে স্কুল থেকে এসে খুব শরীরটা খারাপ লাগে, ওই জন্য আমি তেমন রাতে একটা তরকারি আর কিছু একটা ভাজা বা ডাল এইরকম কিছু করি। মানে জাস্ট দুটো তরকারি করি, এর বেশি করি না। রান্না কমপ্লিট করার পর যেসব ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো এডিটিং করা, ভয়েস দেওয়া। তারপর বাবু স্কুলে যায়, স্কুল থেকে এলে ওর কি হোমওয়ার্ক দিয়েছে, কি ক্লাস ওয়ার্কে কী কাজগুলো দিয়েছে, প্রচুর কাজ থাকে। বুঝতেই পারছো আমি একজন গৃহবধূ, সংসারী জীবনে যাবতীয় কাজকর্ম, তারপর যেসব জিনিস আমি কেচে রেখে যাই সেগুলো আবার ভাঁজ করা, বিছানা ঠিক করা, হাজব্যান্ড আসবে স্কুল থেকে, তার যাবতীয় এসে জামা প্যান্টগুলো চেঞ্জ করে। আমি যদি মনে করি যে আমার সময় আছে হাতে, রাত্রিবেলায় আমি কেচে রেখে দিই। কেচে জাস্ট ডাইনিংয়ের এক সাইডে, জানালার সাইডে আমি মিলে দিই, কেননা তাহলে সকালবেলা আমার কাচাকুচির চাপটা হয় না। আর আমি চেষ্টা করি আমি যেগুলো পরে যাই, বাবু যেগুলো স্কুল ড্রেস পরে যায়, এসে সাথে সাথে গামলির জলে ডিটারজেন্ট দিয়ে আমি কিন্তু ভিজিয়ে দিই। আর রাত্রিবেলা কেচে সেগুলো ডাইনিংয়ের এক সাইডে আমি মেলে দিই, ছাদে দিই না। কেননা আমরা যেহেতু বাঙালি মতে বলে যে ছাদে মানে ফাঁকা জায়গায় জামাকাপড় রাতে মিলতে নেই। ওই জন্য আমি ভালো করে নিংড়ে জল একদম ঝারিয়ে তোমার ডাইনিংয়ের এক সাইডে আমি মিলে দিই, হাওয়াতে শুকিয়ে যায়, তাহলে আমার সকালবেলা চাপটা থাকে না। আর সবজিটা কাটা হয়ে গেছে, আর আমি রান্নাটা বসিয়ে দেবো। আর যেহেতু কড়ার মধ্যে সিমুইটা বানিয়েছিলাম, সিমুইটা অনেকটা চিটে গেছে, ওই জন্য কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। আর বাসনকোসনগুলো আমি মেজে নিচ্ছি, কেননা যদি অনেক বাসন পড়ে যায় রান্না করতে করতে তাহলে খুব অসুবিধা হয়ে যায়। বাসনটা মাজতেও বিরক্ত লাগে, অনেক বাসন হয়ে গেলে মাজতেও কষ্ট লাগে। ওই জন্য অল্প অল্প পরে অল্প অল্প মেজে নিই।
চলো, আগে দেখতাম যে বাসন সেভাবে আমার মাজতে হতো না, বিয়ের আগে কথা বলছি। সেভাবে বাসন মাজতে হতো না, হয়তো চায়ের বাসনই একটু মা বলতো যে চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিই, তখন খুব রাগ হতো। একটা দুটো কাপ, একটা চায়ের বাটি এরকম ধুতে পাঠাতো তো কলে, তখন খুব রাগ হতো। কিন্তু এখন মনে হয় যে কাজ করতে করতে মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। তুমি যেরকম অভ্যাস করবে তেমনই অভ্যাসে তুমি পরিণত হবে। চলো, বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, ফ্রাই প্যানটা গরম হয়ে উঠেছে, আর আমি তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো হালকা হাতে ভেজে নেবো। আর তরকারিটা হয়তো বাবুকে পড়তে দিয়ে এসে সন্ধে দেওয়ার পর তরকারিটা করব, কেননা এইসব কাজ গোছাতে গোছাতে আমার টাইমটাও হয়ে গেছে। 5:30 বাজলে ওকে আবার নিয়ে দৌড়াবো, মানে কাছে 3-4টে বাড়ির পরে ওর পড়তে নিয়ে যাব, মানে ছুটে দিয়ে এসে আমি সন্ধেটা দেবো চেঞ্জ করে, তারপর হাত মুখটা ধুয়ে সন্ধেটা দিয়ে আবার আমি রান্নাঘরে চলে আসবো। এই হচ্ছে আমার সারাদিনের লাইফস্টাইল। তোমরা দেখে বুঝতে পারছো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমি জীবনটা কাটাই। আর তারপরেও তোমাদের ভিডিও আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, বা নিজের ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করার চেষ্টা করি। এই হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল। চলো, মাছগুলো ভেজে নিই। মানে মেয়েদের বিয়ের আগের জীবনযাত্রা একরকম থাকে, আর বিয়ের পরের জীবনযাত্রা পুরোপুরি আলাদা হয়ে যায়, কোনো রকম মিল থাকে না। মানে সকালবেলা উঠে যে মুখের সামনে যে চাটা পায়, স্কুলটা যাওয়ার আগে যে ভাতটা পায়, সেটা কিন্তু একদমই নয়। আগে যেমন মা জোগাড় করে দিত মুখের সামনে, এখন মায়ের ভূমিকায়, এখন আমি নিজেই সেই ভূমিকায় পালন করছি, মানে মেয়ে থেকে মা হয়ে গেছি একদম। মানে সেইগুলো আমার করতে হয় এখন। মুখের সামনে আমি চাটা দিই আমার হাজব্যান্ডের, স্কুলে যাওয়ার আগে ভাতটা আমি বানিয়ে দিই। আগে যেমন আমার মা আমার মুখের সামনে সব কিছু গুছিয়ে দিত, করে দিত, ব্যাগটা গুছিয়ে দিত, এখন আমি নিজের ছেলেকে সেই রকমভাবে গুছিয়ে দিই, করে দিই। বুঝতাম না যে মায়ের কতটা কষ্ট হয়, কতটা অনুভব ফিল করতে পারতাম না। এখন নিজে যেহেতু সমস্ত কিছু, ওর ড্রেসগুলো বের করে দিই স্কুল যাওয়ার আগে, তারপর হাজব্যান্ডের ড্রেসগুলো বের করে দিই, ও জলের বোতলে জল ভরি, হাজব্যান্ডেরও ভরে দিই, ওরও টিফিন গোছাই, এরও টিফিন গোছাই, দুজনের। মানে এইভাবে আমার সারাক্ষণ ওদের পেছনে এটা ওটা গোছাতে গোছাতে, ওদের কাজ করতে করতে নিজের জন্য হয়তো অল্প কিছু টাইম থাকে, সেইগুলো হয়তো তার নিজের জন্য তখন কিছুই করতে ইচ্ছা করে না, তখন মনে হয় বিছানার ওপর একটু শুয়ে পড়ি, আর ভালোই লাগে না তখন। আর আমি স্কুলে যাওয়ার আগে জামা কাপড় কিছু কাচা ছিল, সেগুলো শুকনো ছিল, আমি ওইভাবে ফেলে রেখে চলে গেছিলাম, আর খুবই ক্লান্ত লাগছিল, ওই জন্য একটু শুয়ে নিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, বেডটা ঠিক করে নিয়েছি, কেননা স্কুল থেকে এসে যদি দেখে বেডটা অগোছালো, মানে আমারও খুব খারাপ লাগে। আমি যখন বাইরে থেকে এসে দেখি বেডটা অগোছালো, তখন আমার খুবই বিরক্ত লাগে, কেন কোথাও থেকে এসে যদি দেখি বেডটা টান টান সব কিছু গোছানো, মনটাও অনেকটা সুন্দর লাগে, আর মনটা খুব হ্যাপি হয়ে যায়। আমারও বিরক্ত একদম ভালো লাগে না, বিছানা এলোমেলো থাকলে একদম কষ্ট লাগে। আর ওর খুব রাগ করে না, বলে যে বিছানাটা ঠিক করোনি, টাইম পাওনি, এরকম বলে, কিন্তু ওইটা বলার আমি সুযোগ দিই না, আমি নিজেই সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিই, যতই আমার কষ্ট হোক। বিছানা গুছিয়ে ঘরটার গুছিয়ে রেখে একদম পরিপাটি করে রেখে দিই। তারপর ও আসে, চা টিফিন সব কিছু মুখের সামনে বলার আগেই সব দিয়ে দিই, বলার স্কোপই পায় না যে আমার টিফিন দাও, আমার জল দাও। তারপর বাবুকে ছুটে দিয়ে এলাম, এসে সন্ধে দিলাম, গা হাত পা ধুলাম, ধুয়ে আবার আমি রান্নাঘরে ঢুকে গেছি। কুমড়োর জাস্ট তরকারিটা করে নেবো, নিয়ে আর সকালে যে তরকারিটা আমি হাফ রেখে গেছিলাম সেটা জাস্ট একটু গরম করে নেব, নিলেই কিন্তু রাতের মোটামুটি রান্না রেডি। তারপর বাবুকে ওর পাপাই নিয়ে আসে, আমি আর বেরোই না, আর আমার আর ভালোও লাগে না বেরোতে। ও স্কুল থেকে যখন আসে একদম আসার পথে ওকে নিয়ে বাড়ি ঢোকে, আর আমি ততক্ষণে কি করি, ওর যে CWর কাজগুলো আমি সব গুছিয়ে রেখে দিই, যে পরপর সাজিয়ে রাখি, যে কী কোনগুলো কী করেছে সেগুলো আমি দেখতে থাকি। আর আমার কিছু এডিটিংয়ের কাজও থাকে তখন, মানে রান্নার পর আমি পুরোপুরি ফ্রি হয়ে যাই, মানে শুয়ে আমি ঘুমাতে পারি বা রেস্ট নিতে পারি, কিন্তু আমি করি না, আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি, ভয়েস দিই, এই সব কাজ আমি তখন গোছাতে থাকি। অনেকে কী করে, স্কুল থেকে এসে বাচ্চাকে পড়তে পাঠিয়ে রান্নাবান্না হয়তো করে নেয়, নিয়ে একটু শুয়ে নেয়, আমার বান্ধবীরা ওরকম করে, কিন্তু বাট আমার সেই রকম শুয়ে পড়লে বা ঘুমোলে আমার চলবে না। আমার আরেকটা কাজও আছে, আমার যেহেতু ভিডিও করি, ভিডিওর পেছনেও আমার প্রচুর পরিশ্রম করতে হয়, সেইগুলো আমার দেখতে হয়, কিভাবে কি করলে ভালো হয় সেই চেষ্টা করি, তোমাদের কাছে সবটুকু
দিয়ে ভিডিও এডিট করে সব কিছু চেষ্টা করি। চলো আমি এখন জিরে গোলমরিচটা আমি একটু রোদ খাইয়ে রেখে দিয়েছিলাম কৌটোর মধ্যে, আর আমি গুঁড়ো করেও রাখি, মানে মিক্সিতে গুঁড়ো করে রাখি, কিন্তু গুঁড়ো করে রাখা হয়নি অনেক দিন। আর আমি যেগুলো রোদ খাইয়ে রেখেছিলাম ওই জন্য বাটতেও খুবই সুবিধা হচ্ছে। তা গোলমরিচ আর একটু মানে জিরে বেটে নিলাম শিলে, আর অল্প একটুর জন্য, আর মিক্সি ইউজ করি না, মিক্সিতে অল্প জিরে হয়ও না, ওই জন্য আমি শিলেই বেটে নিই। আর আমি প্রতিদিন সকালবেলা যখন রান্না করি, স্কুলে রান্না করি, তখন কিন্তু আমি শিলনোড়া ইউজ করি, প্রতিদিনই শিলনোড়া আমি ইউজ করি। আর আমার শিলটা খুবই ধার, আমি কয়েকদিন আগে বলতে কাটিয়ে নিয়েছি, একজন এসেছিলো একটা দাদু, তার কাছ থেকে আমি কাটিয়ে নিয়েছি। শিলটা মারাত্মক ধার, আগে বলতে গেলে কোনো দিনও আমি শিলে মশলা করতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি ভালোই মশলা করতে পারি। হয়তো একটু দানা দানা থাকে, তোমার জিরের একটু দানা থাকে, কিন্তু আগে যেমন একদমই পারতাম না, বিয়ের পরপর যখন মশলা করতাম গোটা গোটা জিরে তরকারিতে দিতাম, ভালো হতো না। এখন কিন্তু ওর থেকে অনেক বেটার পারি, এটা নিজেকেই স্বীকার করি, নিজের প্রশংসা নিজেই করি, কেন প্রশংসা করার মতন কেউ তো নেই। আর আমার রান্না মোটামুটি খুব ভালো পারি না, তবে চলার মতন চলে যায়। এখন আমি যেহেতু আমাদের পাথরের এখানে শিলটা রেখে এখানটা দাগ মতন হয়ে গেছে, যখন টাইম পাই স্কচব্রাইট দিয়ে বেশ করে ঘষি, তাহলে দাগগুলো, যেহেতু মশলার দাগগুলো লেগে যায়, কিন্তু স্কচব্রাইট দিয়ে বেশ করে একটু ভীম দিয়ে ঘষলে এই দাগগুলো একদম ক্লিন হয়ে গেছে। দেখো কতটা পরিষ্কার, এখানটা একদম দাগ ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে যে বাটিটা রাখা আছে, ময়লা রাখা হয়, চা পাতা, মাছের কাঁটা, এইগুলো ফেলা হয়, এইগুলো ফেলে এগুলো যখন জমে যায় তখন বাইরের পেছনে একটা মানে যেখানে ময়লা ফেলা, সেখানে ময়লাটা ফেলে দিয়ে আসি। মোটামুটি মশলা হয়ে গেছে, এবার ভাতও বসিয়ে দিয়েছি। আমি সকাল সকাল রান্নাটা করে নিই, কেননা এতটাই ক্লান্ত লাগে, পরের দিকে এত শুয়ে বসে তারপরে উঠে রান্না করতে একদমই আর ইচ্ছা করবে না। ওই জন্য একদম স্কুল থেকে এসে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি খাটে বসে যেসব কাজ, তারপর যেসব কাজকর্ম করা যায় সেই সব কাজকর্ম করি, একটু গান শুনি, তারপর যা কাজকর্ম সেইগুলো আমি করতে থাকি। চলো তরকারিটা জল ঢালবে, একটু উষ্ণ গরম জল করবে ইন্ডাকশানে, করে সেটা ঢেলে দেবো, আর মশলাটা দিয়ে একটু ভালো করে কষাই করে নেবো, নিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে আমার রান্না। বুঝতেই পারছো হুড়োহুড়ির জীবনে এই রকমই রান্নাবান্না আমি করি, এইভাবেই আমার জীবনযাত্রাটা অতিবাহিত হচ্ছে। গরম জলটা দিয়ে দিয়েছি, আর তারপরে মাছটা দেবো। মাছটা বেশিক্ষণ তো সময় লাগবে না, কুমড়ো আলু ঝটপট রান্না হয়ে যায়। আর ভাতটা জাস্ট ফুটে গেছে, ভাতটা বেশিক্ষণ লাগে না, যেহেতু একদম সরু চাল, জাস্ট একটা দুটো ফুট খেলেই কিন্তু ভাত রেডি। ভাতটা নামিয়ে দেবো। ভাতটা ঢাকাটা আমি খুব একটা খুলি না, মানে ভাতটা ঝাড়াই করার পর ঢাকনাটা দিয়ে রাখি। রাত্রি যখন আমরা 9:30 10টার দিকে ভাত খাই, তখন কিন্তু ভালোই ভাতটা গরম থাকে। আর বাবুকে 9টার মধ্যে খাইয়ে দিই, কেননা ওর পড়ে এসে খুবই ক্লান্ত লাগে ওকে, আর ও ঘুম পায়। 8:30টার দিকেই বলে মা আমার ভালো লাগছে না। তখন আমি 9টা 15টার দিকে আমি খাইয়ে দিই, অত সকাল সকাল খাওয়াই না। 8:30 থেকে 15টা থেকে 9টার মধ্যে ওকে খাওয়ানো কমপ্লিট করে দিই। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর আজকের মতন টাটা, বাই বাই।